হুম। পরি দিয়ে যখন কোথায় গেল পরিমাণ? হুম। হুম। পরি দিয়ে এটা একটা উপসর্গ, বুঝছো? উপসর্গ মানে প্রিফিক্স। তো যখন পরি এই উপসর্গটা আসে তখন এর পরে যে নটা আসে ওইটা মূর্ধন্য দিতে হয়। ঠিক আছে, কে কোশ্চেন করলো আমি বুঝি নাই। অসুবিধা নাই। রেকর্ড করতে ভুলে গেছিলাম। ওকে, ঠিক আছে, আমরা এবার চলো এটা এটা আমি দিয়ে দিব, যেগুলো আমি আবার ক্লাস ওয়ার্ক করবো সেগুলো দিয়ে দিব। আর তোমাদের যাদের কাছে বাক্য রূপান্তরের, যারা প্রিন্ট করো নাই তারা করে নিও। দেখো বাক্য রূপান্তর আমরা দেখি, চলো এটা একটু অ্যানালাইসিস করে দেখি। এইখানে বাক্য রূপান্তর জিনিসটা কি আসলে, এটা আমরা না জানলে অসুবিধা নেই, কিন্তু জানলে ভালো। যে তুমি জাস্ট যে সেন্টেন্সটা দিবে ওইটার কোনো অর্থ তুমি চেঞ্জ করতে পারবা না, তাই না? অর্থ চেঞ্জ না করে, এই দেখো এখানে লেখা আছে রূপান্তর না করে, অর্থের কোনো মিনিং যেটা ওইটার কোনো রূপান্তর হবে না বা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি সেন্টেন্স প্যাটার্নের, বা এক প্রকার ওয়ান কাইন্ড সেন্টেন্সকে আরেকটা কাইন্ডে নিয়ে যাওয়াটাই হলো বাক্য রূপান্তর। এখন এইটা তোমাদের পরীক্ষায় কয় ভাবে আসে? পরীক্ষায় আসে তিন ভাবে। এই যে বাংলা মিডিয়ামে যেরকম আসে ওই রকম তোমাদের আসে না, তোমাদের আরো সহজ দেয়। তো এখানে তিন রকম বলতে কি কি, একটা হলো গঠনগত, একটা অর্থগত, একটা উক্তি পরিবর্তন। গঠনগত, গঠনগত বা উম, আচ্ছা স্ট্রাকচারাল যেটা, সেটা হলো যে তোমরা জানো সিম্পল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা, এই যে কম্পাউন্ড, এই তিন প্রকারের সেন্টেন্স আছে। আর অর্থগত বা বা ভাবগত রূপান্তর সেটা কি, সেটা হলো যে মোটিভ, মোটিভ, মিনিং বা সেন্সের দিক থেকে এই জিনিসটা কি, এটা হলো যে এই যে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ বা আবার ইন্ট্রোগেটিভ করতে হয়, এইটা হলো ভাবগত। আরেকটা তো তোমরা জানোই যে উক্তি পরিবর্তন, এটা ন্যারেশন। তো এইটা আসলে কি, এটা আমি দেখানো দরকার নেই, আমি বলেই দিচ্ছি যে যে আসলে উক্তি পরিবর্তন থেকে প্রতি বছর একটা করে আসে। কি হয় অনেক সময় ধরো একটা থাকে কি ডিরেক্ট, আরেকটা থাকে ইনডিরেক্ট। তো যেটা হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসে। এটা 16 সালের পর থেকে এরকম হচ্ছে, আগে সব এরকম আসতো, ফ্ল্যাট আসতো আগে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, কোনো চেঞ্জ নাই। কিন্তু 17 সালে ওদের মনে হলো যে না একটু চেঞ্জ করা দরকার, তখন ওরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দিচ্ছে। আচ্ছা এটা আমরা শিখবো যে কত সহজে এগুলো করা যায়। আই হোপ সবাই পারো। তারপর আমরা যত বেশি প্র্যাকটিস করবো আমাদের ভালো হবে। এইখানে আরেকটা টুইস্ট আমি এখন রিভিল করি, সেটা হলো যে আমাদের অর্থগত, এইখান থেকে আমাদের পরীক্ষা আসে বেশি। এটা খুব বেশি না। যেমন ধরো, যেমন ধরো গঠনগত যেটা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো বুঝতে বুঝতে আমাদের দুইটা ক্লাস চলে যাবে। অন দা আদার হ্যান্ড আমরা এইটা কোনো কিছু না বুঝেই সরাসরি মনে করো এটা যদি করি তোমরা এখনই পারবা। আমরা কোনো নিয়ম শিখবো না, নিয়ম বাদেই শিখবো কিরকম সেটা আমি দেখাচ্ছি। তবে এটা বলা জরুরি যে এইখান থেকে আমাদের দুইটা তো আসেই, দুইটা তো আসেই, সচরাচর তিনটা আসে মনে করো। এখন এখান থেকে যদি তিনটা আসে তাহলে এখান থেকে একটা, কয়টা হলো? চারটা। আর এখান থেকে একটা, ভুলভাল করে মাঝে মাঝে দেখা গেলো দুইটা আসতে পারে। তাহলে আমরা শুরু থেকে একদম মনে করো এইটা দিয়ে শুরু করবো, হ্যাঁ? চলো এই জিনিসটা কি আমরা দেখি। আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন, আমি যখন টপিকটা শেষ করব, আলাপ আলোচনা শেষ করব, তখন তোমরা কোশ্চেন করতে পারবা, হ্যাঁ? আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওটা রেখে দিচ্ছি আপাতত, রেখে দিয়ে আমরা যে এই যে অর্থগত বা ভাবগত রূপান্তর এখান থেকে যে পরীক্ষায় আসে, সেটা আমি যে বললাম, সেটা দেখো এখানে, এই যে পাস পেপার এখানে দেওয়া আছে। এখানে পাস পেপারটা দুই রকম ভাবে দেওয়া আছে, একটা হলো উপরের দুইটা মিলিয়ে আর একটা ন্যারেশন, ন্যারেশনটা আলাদা করা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো ন্যারেশনটা আলাদা আর উপরের দুইটা আলাদা একসাথে। তো উপরের দুইটা এখানে দেখো, এখানে তো আমি যে বললাম যে ওইটা কিভাবে বুঝবা, যে অর্থগত দিক থেকে, অর্থগত দিক থেকে এরকম বেশি আসে, দেখবা যদি হয় এখানে না থাকবে অথবা এখানে না থাকবে। আর না এর মতো শব্দ আর কি কি আছে, নয়, একই কথা। না, নয় মানে নেগেটিভ বোঝায় যে শব্দগুলো, না, নয়,
নেই। দেখো এখানে এই যে না, এখানে নয়। তারপরে কোশ্চেন করবে, কোশ্চেন মার্ক থাকতে পারে, কোশ্চেন মার্ক থাকবে, হয় এখানে থাকবে না হয় এখানে থাকবে। না নয়, হয় এখানে থাকবে না হয় এখানে থাকবে। আরেকটা জিনিস থাকে, সেটা হলো এই চিহ্নটা, এই চিহ্নটার নাম কি কেউ বলতে পারবে? ইংলিশে বলো। স্যার কোন চিহ্নটা? এই যে এটা। দাড়ি। ও, এক্সক্লামেশন মার্ক। হুম হুম হুম। বাংলায় কি বলে এটাকে? বিস্ময়চক। ইথিকা। হ্যাঁ, সবাই পারে, গুড, ভেরি গুড। বিস্ময়বোধক চিহ্ন। তো এই বিস্ময়বোধক চিহ্ন তাহলে কি কি থাকবে এই আমরা যেটা বললাম, দেখো এটা লেখার দরকার নেই, এটা তোমরা এমনিতেই বুঝবে পরে। এই যে অর্থগত, এই যে এইটার কথা বলছি, এতক্ষণ ধরে আমরা এটা শুরু করব, আজকে এটা শুরু করব, যে এইটা আমরা বুঝবো কি করে যে আসলে এই এই প্যাটার্ন থেকে আসছে বা এটা করতে হবে। সেটা হলো দেখো, এই শব্দগুলো থাকবে না, বা নয়, নেই। ঠিক আছে, এই শব্দগুলো, এগুলো আসলেই তো নেগেটিভ সেন্টেন্স হয় আর কি। তো সেটা হয় শুরুতে থাকবে, না হয় এইখানে থাকবে। আরেকটা কি, আরেকটা হলো বললাম কোশ্চেন মার্ক, হয় এখানে থাকবে না হয় এখানে থাকবে। আরেকটা বললাম কি লাস্ট ওয়ান? লাস্ট ওয়ান এইটা বলেছি, এই যে বিস্ময়বোধক চিহ্ন। তাহলে এই বিষয়গুলো যখন থাকবে, তখন আমরা বুঝে নিব যে আমাদেরকে এইটা করতে বলতেছে, এই চেঞ্জ। এবং আনুষে একটু মিউট থাকো। হুম। এই বিষয়গুলো দেখলেই আমরা বুঝে নিব যে আমাদেরকে এই চেঞ্জটা করতে বলতেছে, এই এই প্যাটার্ন থেকে আমাদের এসেছে এবং এখান থেকে করতে হবে। এবং আমি যে বললাম যে এগুলো দেখেই তোমাকে বুঝতে হবে, এটা আসলে বিষয়টা এরকম না, তুমি অটোমেটিক্যালি বুঝবা। তো আমরা সেটা আসলে করি, আমরা আজকেই পাঁচ পেপার সলভ করব আমরা। এই ক্যাটাগরি যেটা করব সেটাই পাঁচ পেপারে গিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে এটা দেখো, এটা দেখো এখানে কি লেখা আছে, একটা দুইটা সলভ করা আছে। এইখানে দেখো লেখা আছে যে মানুষ মরণশীল, মানে কি, ম্যান ইজ, যদি লিখি ইংলিশে তাহলে কি হবে, ম্যান ইজ মর্টাল। এইটা না? এখন এইটাকে আমি, তোমরা আগে ইংলিশে দেখো, ইংলিশটা তো সবাই বেশি ভালো পার। তাহলে আমরা এইখানে তোমাদের দুইটা বিষয়, একটা হলো তুমি মিনিংটা চেঞ্জ করতে পারবে না, আরেকটা হলো এখানে যে হিন্টস দেওয়া থাকবে ওইটার সাথে মেলাতে হবে কিন্তু। এখানে যেমন নয় দেওয়া আছে, তাই না? এখন এইটার সাথে মিলিয়ে তোমাকে সেন্টেন্সটা গঠন করতে হবে, এই সেন্টেন্সটা গঠন করতে হবে। কিন্তু তুমি মিনিংটা চেঞ্জ করা যাবে না, মিনিং চেঞ্জ করলে তুমি, তোমাকে কেটে দিবে। যেমন এখানে যদি আমরা লিখি যে মানুষ, ধরো আমি যদি এখানে, আমরা যদি লিখি যে মানুষ মরণশীল, এখন যদি আমি এখানে লিখি যে মানুষ, মানুষ হলো মরণশীল নয়, ধরো এটা লিখলাম মানুষ মরণশীল নয়, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা কি করলাম তাহলে, মিনিংটা চেঞ্জ করে দিলাম। এখন আমাকে এমন একটা শব্দ এখানে বসাতে হবে, যে শব্দটা দিয়ে, যে শব্দটার সাথে এই শব্দটা, মানে নয় যেটা, এটা দিলে আমরা মিনিংটা চেঞ্জ হবে না। সেই শব্দটা হলো অমর। তার মানে মরণশীলের অপোজিট ওয়ার্ড কি হচ্ছে? অমর। এইখানে, এইখানে যেমন দেখো রাসেল স্বাস্থ্যহীন, এখানে লেখা আছে ভালো নয়, রাসেলের স্বাস্থ্য ভালো নয়। আচ্ছা, এরপর আরো দেখবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যে এইখানে তোমাদের এই ক্ষেত্রে মনে রাখো এই কথাটা, যে অর্থগত ভাবগত এইগুলো, এইগুলোর দিক থেকে অবশ্যই তোমাকে অপোজিট ওয়ার্ডের হেল্প নিতে হবে, বা অপোজিট ওয়ার্ড দিয়ে তোমাকে এগুলো ফিল আপ করতে হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড তোমাদেরকে দরকার হবে। এখন তোমরা অপোজিট ওয়ার্ড কোথায় পাবা? দেখো আমি কিন্তু, যে স্যার, তোমাদের যে, বলো। স্যার এরকম প্রশ্নগুলোতে আমি কি লিখতে পারি এমন কেউ কি আছে যে মরণশীল নয়? এত জটিল করার কি দরকার? সহজ করে করতে হবে, সহজ করে শিখতে হবে। স্যার দাঁড়াও, এটা কি তাও হয়, এটা আচ্ছা লিখলে? দেখতেছি, দাঁড়াও, আসতেছি আসতেছি। না, তোমার ওটা কেটে দিবে, কারণ কি জানো, তুমি হলো ওইখানে না কোশ্চেন নিয়ে চলে আসছো। আবার এটা কেন open করছি?
দেখো তো এমন কেউ কি আছে ওইখানে, তোমার কোশ্চেনটা বোঝাচ্ছে, কোশ্চেন চলে আসছে। হুম। আচ্ছা, আমি যেটা বললাম যে তোমাদের এই ক্যাটাগরির যে সেন্টেন্স গুলো এগুলো চেঞ্জ করার জন্য আমাদের অপোজিট ওয়ার্ডের হেল্প নিতে হবে। এখন অপোজিট ওয়ার্ডের একটা লিস্ট এই বইয়ে দেওয়া আছে। এই না, এখানে দেওয়া আছে, হ্যাঁ। মানে বিষয়টা আমি যদি এখন লিখে দেখাই, দাঁড়া আমি একদম এখানে এখানে এখান থেকে দেখাই। মনে করো এখানে লিখি একটা, দেখো সবাই দেখো। ধরো বাজে, বাজে, খারাপ ব্যবহার করা উচিত নয়, এটা আসলো। এখন ধরো এখানে খারাপ লেখা আছে, এইভাবে দেওয়া আছে। এখন তুমি এটা কিভাবে করবা? জাস্ট এইটা, এই কথাটা এখানে থাকবে, খারাপ ব্যবহার করা। আমরা এমন একটা শব্দ এখানে লিখবো যে শব্দটা দিয়ে এই যে উচিত নয় এটাকে আবার করে ফেলতে পারবো, বলতে পারবা শব্দটা কেউ? অনুচিত। অনুচিত, ভেরি গুড। অনুচিত। তাহলে কি হলো? এই যে অনুচিত, এটার অপোজিট বোঝায় কোনটা? উচিত নয়। অথবা উচিত নয় এর অপোজিট হলো অনুচিত। আচ্ছা, আরো দেখো, আবার দেখো। পরীক্ষার আগে আমরা একটু আসলে, ধরো আমরা ওইগুলো করার আগে আমরা একটু সেন্সটা মেক করার চেষ্টা করি। হ্যাঁ, পরীক্ষার আগে বেশি বেশি করে পড়া আবশ্যক। আচ্ছা, দ্বারা হয় নাই। পরীক্ষার আগে গল্প করা আবশ্যক নয়। আচ্ছা, এটা হইলো না, সেন্টেন্সটা ভালো হইলো না। অন্য একটা লিখি। আচ্ছা, ধরো এটা লিখলাম যে এভারেস্ট এভারেস্ট জয় করা সবার, একটু বড় হয়ে যাচ্ছে, পক্ষে সম- সম্ভব নয়। এখন মনে করো আবার এখানে এভারেস্ট দেওয়া আছে, সাপোজ এভারেস্ট দেওয়া আছে, তখন কি করবো আমরা? এভারেস্ট এসব- জয় করা অনেকের পক্ষে অসম্ভব। তাহলে স্যার দেখো, সবার পক্ষেই হবে না তাহলে? হম হম, ঠিক আছে, ওইটা মানে চেঞ্জটা যে শুধু এখানে করতে হবে তা না। ভেতরে এরকম দু একটা শব্দ থাকতে পারে যেগুলোর আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে বলতেছে কি, এখানে কি, যে এভারেস্ট, দেখো এখানে আমরা নয় দেওয়া আছে এখানে। তাহলে এভারেস্ট জয় করা, যে এখানে বলছে কি সবার, তাহলে সবারটা আমরা একটু চেঞ্জ করে দিব। যে এভারেস্ট জয় করা, এটা লিখতে পারি যে কারো কারো পক্ষে অসম্ভব। ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা, ওইখানে আরো সহজ একটা উদাহরণ ছিল যে মানুষ, ওইটাতে আমরা যাই। তোমরা, আমি জাস্ট দেখালাম যে এখান থেকে তোমরা অপোজিট ওয়ার্ড নিতে পারো যেগুলো কাজে লাগবে তোমাদের। এখান থেকে সব না, তারপরে দেখো কাজে লাগবে। আসলে এখানে আমরা সলভ করি যে এখানে যেটা আছে যে মানুষ মরণশীল। তাহলে মানুষ এমন ভাবে লিখবো যেন আমার মিনিং যেটা, সেই মিনিংটা যেন, বা মোটিভ যেটা, সেটা যেন চেঞ্জ না হয়, আবার এটার সাথে মিলে যায়। তাহলে মানুষ অমর নয় হয়ে যাবে কি, মানুষ মরণশীল, ওটা হয়ে যাবে কি মানুষ, এটার অপোজিট যদি আনি তাহলে অমর নয়। এমন করবো না যেন আমার কোশ্চেন শোনায় যে আমি প্রশ্ন করতেছি। আচ্ছা, এখানে অনেকগুলো সলভ দেওয়া আছে। যে রাসেল স্বাস্থ্যহীন, রাসেলের হীন মানে কি? হীন শব্দটা হীন মানে এগুলো না থাকা। না থাকা, হ্যাঁ, তাহলে ভালো নয়, তাহলে রাসেলের
তাহলে এখানেও একটা চেঞ্জ হলো, দেখো এইখানেও একটা চেঞ্জ হলো, যে রাসেল, স্বাস্থ্যহীন রাসেলের স্বাস্থ্য, মানে যে যে কোনো যেটা, এক কথায় হলো এই সেন্টেন্স যে প্যাটার্ন, এই সেন্টেন্স প্যাটার্নটা মেলাতে তোমার যেটার যেটার তোমার চেঞ্জ করা লাগে যতটুকু, সেইটা তোমাকে করতে হবে। ওয়ার্ডের সেন্স, তুমি ওয়ার্ডের সেন্স করতে পারবা, সেন্টেন্সের সেন্টেন্সটাও তোমাকে প্যাটার্নটা সেন্স করতে বলছে, কিন্তু অর্থটা না, মিনিংটা না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা দেখো, জন্মভূমিকে সবাই ভালোবাসে, এইখানে নেই আছে। তাহলে জন্মভূমিকে, এইগুলো করলে বুঝতে পারবা আমি, মানে আসলে আরো আরো ভালোভাবে বোঝা যাবে। জন্মভূমিকে সবাই ভালোবাসে, তাহলে জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। এখানে আরেকটা চেঞ্জ আসলো, আরেকটা জিনিস নতুন করে দেখা গেল, সেটা কি, না শব্দটা কিন্তু চলে আসছে আরেকবার। এখানে তো নেই আসেই, এইখানে না শব্দটা আসলো, তার মানে জন্মভূমিকে ভালোবাসে না। মানে আমরা যদি এই কথাটার সাথে মেলাইতে চাই, তাহলে এভাবে করা যায়, জন্মভূমিকে ভালোবাসে না। এই যে সবাইটা, না সবাইটাও চেঞ্জ হয়েছে, যে এমন কেউ নেই। এগুলো কিন্তু আমার বানানো, এগুলো আমরা পাস্ট পেপার সলভ করবো একটু পরে। 56 এইখানে আসো এবার। দেখো, আজকাল সব জিনিসই দুর্লভ। এই জন্য আমি বলছিলাম যে এটার আমাদের এমন একটা শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে, যে শব্দটার যদি তুমি অপোজিট করতে পারো, দেখবা যে মেলাইতে পারো কিনা এর সাথে। তো এখানে হলো এই শব্দটা হলো সেই শব্দ, যে শব্দটা আমরা যদি অপোজিট করি, তাহলে এটার সাথে খুব সুন্দরভাবে মেলাতে পারবো। দুর্লভ মানে কি? সহজলভ্য। আচ্ছা, ওকে, দুর্লভ মানে কি, কে বলবে? রেয়ার। রেয়ার। তাহলে আমরা যদি লিখি এরকম, আজকাল সব জিনিস তো আছে তো, তাহলে সব জিনিসটা একটু চেঞ্জ করতে হবে, কোনো জিনিসই, দেখো এখানে ই প্রত্যয় আছে, এটাকে সাফিক্স বলে। এই ইটা আছে, এই জন্য আমরা এখানে দিব। আজকাল কোনো জিনিসই, দুর্লভের অপোজিট কি হবে? সহজলভ্য। সহজে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, সহজ। দেখো কত ভাবে আনসার হয়। বিষয়টা এরকম না যে আমার মাথায় একটা আসছে ওইটাই হতে হবে এরকম। যদি তুমি মিনিংফুল করতে পারো, এটার সাথে মেলাতে পারো, হবে। একজন বলেছে সহজ লভ্য নয়, এটাকে দেখো আমরা আবার কত ভাবে করতে পারি এটাকে। আজকাল কোনো জিনিসই, ও বলেছে আচ্ছা, কে যেন বললো সহজে পাওয়া যায় না? স্যার আমি বলছি আচ্ছা, তুমি যে বলেছো, শেষে কি না আছে দেখো তো। না স্যার। তাহলে তো ওইটার সাথে গেল না। আচ্ছা, দুর্লভ আরেকটা আমরা লিখতে পারি সুলভ। হুম, আজকাল কোনো জিনিসই সুলভ নয়, এভাবে হতে পারে, সহজলভ্য হতে পারে বা সুলভ হতে পারে, যেটা আর কি তোমার মস্তিষ্কে আসে। তবে অবশ্যই মেলাতে হবে, যেমন না বলে ফেললে এখানে তো নয় আছে। ঠিক আছে, এটা এখন দাঁড়াও, আমি ধরবো, হ্যাঁ সবাই। ইথিকা বলো, এটা বলো, আপনি আমাকে অবিশ্বাস করছেন, এটা বলতে পারবা? ইথিকা। ইয়েস স্যার। বলো। না আছে, এখানে না আছে, দেখো এখন বলো। আপনি আমাকে বিশ্বাস করছেন না। অসাধারণ, ভেরি গুড। আপনি আমাকে বিশ্বাস করছেন না। বিশ্বাস করছেন না, তার মানে ওই যে অবিশ্বাস, ওইটাকে জাস্ট আমরা অপোজিট করে দিলাম, তাই না? ইয়েস স্যার। আপনি আমাকে বিশ্বাস করছেন না। তাহলে সবাই দেখো, এটা কিন্তু এই মানে একটা বুঝলেই তো বাকিগুলো বোঝা যায়। আমরা একই প্যাটার্ন করতেছি, একটু পরে চেঞ্জ হয়ে যাবে। যে এখন আমরা পজিটিভ থেকে নেগেটিভ করছি, যে পজিটিভ থেকে নেগেটিভ পারে, সে নেগেটিভ থেকে পজিটিভও পারবে, এটা জেনে রেখো। তাহলে দেখো এখানে কি ছিল, আপনি আমাকে অবিশ্বাস করছেন। আপনি আমাকে, অবিশ্বাসটা কি হয়ে গেল, বিশ্বাস করছেন না। তাহলে কি হলো, আমাদের মিনিংটা চেঞ্জ হইলো না? আবার এইখানে যেটা ছিল ওইটাও মিলে গেল। এই কথাটা ভালো করে শোনো, যে মিনিংটা চেঞ্জ হইলো না, আবার এখানে যেটা ছিল হেন্স, এটা শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে। এই ক্ষেত্রে তোমাদের শেষে থাকলেই সুবিধা। ওকে, এখানে দেখো, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, যে কেউ বলবেন আনসার, হ্যাঁ এটা আমি চাই, সবার পার্টিসিপেশন দরকার।
আমি বলবো, হ্যাঁ, আতিয়া বলো। মিথ্যাবাদী মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। অসাধারণ। মিথ্যাবাদীকে সবাইটা হয়ে যাবে কেউ, কেউ অপছন্দটা হয়ে যাবে পছন্দ। তাহলে সেই কথায় দাঁড়াচ্ছে যে তোমার মিনিংটার চেঞ্জ হইলো না, এটার সাথে মিলে গেল, এই তোমার আনসার হয়ে গেল। দাঁড়াও, আরো আছে এরকম এরকম। এটা তো ধরো আমাদের এটা বেসিক আমরা করে শুরু করেছি এরকম। তোমাদের এই যে টেস্ট হবে, এটার উপরেই প্রথম টেস্টটা হবে আগামী কি বার আজকে? রবিবার, তাই না? আগামী রবিবার এটার উপরে টেস্ট হবে। প্রতি উইকে একটা উইকলি টেস্ট থাকবে, আর মক টেস্ট বা আলাদা ওয়ার্কশিট আমি এগুলোর জন্য আলাদা প্র্যাকটিসের জন্য দিব। তিনি ধনী হয়েও অসুখী ছিলেন। হ্যাঁ, বইলো না কেউ। হম, মারিসা বলো, এটার সাথে মেলাও। তিনি আহ, তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। তিনি ধনী, হয়েও সুখী অসাধারণ, ভেরি গুড। তাহলে অসুখীটা হয়ে গেল সুখী। এই জন্য আমি বারবার বলছিলাম যে হলো আমাদের আসলে অপোজিট ওয়ার্ড বানাতে হবে, হ্যাঁ, ওইরকম একটা শব্দ খুঁজে বের করতে হবে। আবার সবসময় যে তুমি পাবা তাও না, কিন্তু যেমন ধরো এখানে উম এই যে এখানে আহামরি কিন্তু কোনো ওইরকম কোনো অপোজিট ওয়ার্ড ছিল না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে, এটা জেনে রাখো। ওকে, আচ্ছা, এখানে এখানে আসো। আতিফ বলো, আতিফ। আতিফ আছো? খুব অল্প লোকজন ইংরেজি ভাষা বুঝতে পারতো। আতিফ খুব কোথায়? বেশি লোকজন, খুব হুম, বেশি লোকজন ইংরেজি ভাষা বুঝতে পারতো না। অসাধারণ, ভেরি গুড। তাহলে খুব, শুধু অল্পর জায়গাটা আমরা বেশি লিখে দিব, খুব বেশি লোকজন ইংরেজি ভাষা বুঝতে পারতো না। আচ্ছা, এইটাকে যদি আমরা অন্য কোনো ভাবে করতে পারি, আর কেউ কোনো আইডিয়া দিতে পারো? অল্পটার জায়গায় শুধু আমরা বেশি বসিয়ে দিলাম, তাও তাতেই কিন্তু দেখো আমাদের এটার সাথে মিলে গেল এবং অর্থটা চেঞ্জ হলো না। আচ্ছা, এটাই হবে, এটা এটা এটাই আসলে বেইজ আনসার, তুমি এটা বলছো এটাই আসল। আচ্ছা, ঠিক হলো। তাহলে আমরা দেখা এতক্ষণ এতক্ষণ কি করলাম আমরা আসলে? এতক্ষণ পজিটিভ থেকে নেগেটিভ, এখানে কিন্তু হিন্টস মানে ক্যাপশন দেওয়া আছে যে তুমি কোনটা করতেছো। পজিটিভ থেকে নেগেটিভ করলাম। এখন চলো তো আমরা সবাই দেখি পাস পেপারসে এগুলা কি আসছে। এই যে এটা 24 থেকে, আচ্ছা 25 এটাও করবো, পরে করবো। এই যে দেখো এখানে শুরুতেই পেয়ে গেছে একটা, 24-এ আসছে যে এমন অন্যায় কাজ করা আমার পক্ষে অসম্ভব। এখানে সম্ভব আছে, এ- এখানে অসম্ভব এখানে না দেওয়া আছে, এবং এখানে দুইটা হিন্ট দিছে, মানে আরো সহজ করে দিছে। দুইটা দেওয়া মানে কি আরো সহজ, আর কোনোটাই না দেওয়া মানে কঠিন। তাহলে এমন, দাঁড়াও, এইটা সাবিরা বলো। এমন, সাবিরা আছো এমন তো? অন্যায় কাজ, জি স্যার, এমন অন্যায়কর কাজ আমার পক্ষে করা অসম্ভব। হ্যাঁ, হইলো আচ্ছা, না এটার এখানে। উত্তরটা হবে যে, এটার আবার উত্তরটা বল, আবার হবে বল। যে আমার আমার হম, পক্ষে এমন অন্যায়কার কাজ করা সম্ভব না, বা সম্ভব না। আচ্ছা, এখানে অন্যায় কর কোথায় পেলে তুমি? এরকম কোনো শব্দ আমি জীবনে শুনি নাই। এমন অন্যায় কাজ করা আমার পক্ষে, জাস্ট অসম্ভবটাকে কি করে দিব আমরা? সম্ভব। সম্ভব করে দিব শুধু, তাহলেই তো হচ্ছে। আর এখানে তুমি এমন অন্যায় কাজ করা, দেখো সব ঠিক আছে, এখানে আর কোনো তেমন আহামরি চেঞ্জ হয় নাই। তাহলে এমন অন্যায় কাজ করা আমার পক্ষে, অসম্ভবটাকে আমরা শুধু সম্ভব করে দিলাম। অসম্ভবকে সম্ভব করা শুধু অনন্ত জলিলের কাজ না, আমাদেরও কাজ। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এটা 24-এ আসছে, এরকম আর কি আসছে? এই যে 9টা আগে আছে, তার মানে কি? তার মানে এখানে নেগেটিভ থেকে পজিটিভ করতে হবে, এটা তো আমরা এখনো শিখিনি। এই দেখো আবার 23-এ আসছে, মানে প্রতি বছর একটা করে দেয় এরকম। তাহলে আসো, তোমার পরিশ্রম পরিশ্রম সার্থক হবে। দাঁড়াও, এটা কারেক্ট করি। জারিফা নাওয়ার বলতে পারো? না বলতে পারলে লিসেন একটা জিনিস, লজ্জা পাওয়ার কিছু নাই, না বলতে পারলে কোনো লজ্জা পাবা না। ঠিক আছে, তুমি আসছোই শেখার জন্য, তুমি যদি না পারতে তাহলে তুমি তো মানে তুমি যদি পারতে তাহলে তুমি তো আসতে না। ঠিক আছে, আমি যাকে ধরবো, না পারলে কোনো অসুবিধা নাই। বলো, জারিফা নাওয়ার। হুম, আমার পরিশ্রম অসার্থক হবে না। আচ্ছা, অসার্থক তো আসলে এরকম কোনো শব্দ নাই, আর একটু চেষ্টা করো।
আমার পরিশ্রম বৃথা যাবে না। এই খুব বলেছো ভালো, কিন্তু আমারটা হবে না, তো ওইটা তো চেঞ্জ হবে না। এইটা তো আমরা উক্তি পরিবর্তন করছি না, বুঝছো? যে এখানে তুমি নাউন প্রোনাউন যেগুলো ওইগুলোর কোনো চেঞ্জ করবে না এখানে। তাহলে তোমার পরিশ্রম, তুমি কি বলেছো? তোমার পরিশ্রম সার্থকের অপোজিট কি হবে? বৃথা বৃথা বলেছো, তাই না? যাবে বৃথা না। যাবে না বলেছো, আচ্ছা, অসুবিধা নাই। বৃথা যাবে না, এটা ওকে। আর আরো বলা যায়, আর কেউ বলো। জুমাইল। আর জুমাইল। ব্যর্থ। ব্যর্থ। বৃথা, বৃথা জায়গাটা ব্যর্থ, যে তোমার পরিশ্রম ব্যর্থ যাবে না, ওই কথাটা বললে তখন ভালো শোনায় না, তখন কি বলবো আমরা? হবে না। হবে না, হ্যাঁ, তোমার পরিশ্রম ব্যর্থ হবে না। মানে আমি লিখে দেখাই, কথার আসলে টোন আছে, তো টোনের উপরে মার্কস থাকে, মনে রাখবা। তোমার পরিশ্রম, ওইটা অবশ্য ইসের কথা, ওই যে মানে রচনা বা ওইটার উপর, ওইটার কথা বলবো। মানে তোমার পরিশ্রম বৃথা, এই যে ধরো বয় ফলা পারে, ব্যর্থ, ব্যর্থ যাবে না কথাটা সুন্দর শোনায় না, মার্কস হয়তো দিবে তোমাকে, এইখানে মার্কস দিবে, কিন্তু রচনার ক্ষেত্রে মার্কস কমাই দিবে। তাহলে আমরা দেখলাম যে দেখো এখানে না থাকতেছে, এবং মানে এক কথায় নেগেটিভ থেকে পজিটিভ আমরা কিন্তু করে ফেলতেছি সহজে। এরকম আর কি আসছে, দেখো আমি 24 করলাম, 23 করলাম, এবার 22-এ আসলাম, দেখো 22-ও আছে, তার মানে প্রতি বছর এখান থেকে আসে পরীক্ষায়। আমার কথাটা তাহলে সত্য যাচাই তোমরা এখন করে ফেললে। এখানেও একটা না আছে, তার মানে একটা পজিটিভ থেকে নেগেটিভ, একটা নেগেটিভ থেকে পজিটিভ আসছে এখানে। তার মানে এইটা অনেক বড় সত্য যে এই ক্যাটাগরি গুলো দেয় বেশি। হুম। তৌহিদা বলো, এটা তৌহিদা তারান্নুম। স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম না করলে স্বাস্থ্য ভালো থাকবে না। অসাধারণ, ঠিক আছে। মানে হলো, ও দেখো একটা কথা বলেছে, ভালো লাগছে যে প্রথম কথা যে তুমি তো এটার মিনিংটা চেঞ্জ করতে পারবা না, কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এইটার সাথে মেলাতে হবে। এখন এইটার সাথে মেলাতে গিয়ে শুরুর কথা যে তোমাকে শুরুতেই রাখতে হবে এমন কোনো কথা নেই। এই কথাটা তুমি যদি সামনে নিয়ে আসো তাহলে তুমি মেলাতে পারবা সহজ করে। কিরকম? যে নিয়মিত ব্যায়াম, বলো আবার পুরোটা বলো। নিয়মিত ব্যায়াম না করলে স্বাস্থ্য ভালো রাখা যাবে না। স্বাস্থ্য ভালো রাখা, তো বলছে এটা যাবে না, এটা বলছে, হ্যাঁ। আবার এটা অন্যভাবে লেখা যায়, যে দেখো যে এটা একটু চেঞ্জ করে লেখা যায়, নিয়মিত ব্যায়াম করা ছাড়া স্বাস্থ্য ভালো রাখা যায় না। এখন কেউ যদি এরকম লিখে, তারটাও কিন্তু হবে, ঠিক আছে? তারটাও হবে, ওরটাও হবে, এটাও হবে। স্যার, বলো। স্যার আমি যদি লিখি স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়াম না করলে হবে না, এটাও কি হবে? আচ্ছা, দেখি তোমারটা। স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়াম না করলে হবে না, হবে, এটা হবে, এটা হবে, তবে এই দুইটা বেটার। হুম। ঠিক আছে, এরকম আমার মনে হয় না দরকার আছে, তারপরও আমি দেখাই, মুখে মুখে বলি, অথবা যাদেরকে ধরি নাই, দেখো প্রতি বছর এটা দেখ। এই জন্যই বলছি যে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াটা দরকার। 21-এ আসছে দেখো, আবার এই দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এইটা এই সেম ক্যাটাগরি, মানে এই এর মধ্যে কিন্তু একটা অন্য ভ্যারিয়েন্ট আসছে। ওকে আমরা পরে দেখবো। এটা দেওয়া আছে, এই দেখো আমি দেখাই। ও এখানেই তো ওয়ার্কশিটটা এখানে আছে, আহ, দেখাই। কোশ্চেন দেওয়া আছে না শেষে? হুম। এই দেখো ইন্ট্রোগেটিভ লেখা আছে, এই দেখো কোশ্চেন দেওয়া আছে, দেখছো? এই যে নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ এখানে না আছে, এই দেখো এখানে নেগেটিভ মানে কি, এখানে না থাকবে, আর ইন্ট্রোগেটিভ মানে এখানে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তা আমরা যেটা করছিলাম 21-এ, এই যে দেখো এখানে না আছে আর এখানে কোশ্চেন আছে, তার মানে নেগেটিভ থেকে ইন্ট্রোগেটিভ করতে হবে। আচ্ছা, এটা দেখো, আমি তোমার কথা চিরকাল মনে রাখবো। আনুষে বলো, আনুষে কথা বলে না।
মানুষে আজকে কথা বলবে না, বুঝতে পারছি, ঠিক আছে। জি স্যার। উম এইটা বলো, এটার আনসার বলো। তোমার কথা আমি কখনো ভুলবো না। ভালো, সবাই তো ভালো পারে, সবাই খুব ভালো পারে। আমি তো আমার এক্সপেকটেশন থেকে বেশি ভালো। আমি তোমার কথা, ধরো এটা তুমি আমিটা যেখানে বসা অসুবিধা নাই, শুরুতে আছে, শুরুতে বসে ভালো। আমি তোমার কথা চিরকালে বলছে কখনো, যে কখনো ওকার ওকার না দিয়ে ও দিবা। আমি তোমার কথা কখনো ভুলবো না, মানে আসলে কি এই ক্ষেত্রে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, ব্রেইন স্টর্ম করতে হবে, যে তো এটা আসলে কিভাবে মেলানো যায়। এটা আমি যদি ধরে ধরে বেঁধে নিয়ম শেখাতে যাই, নিয়মই তোমাকে শিখতে মানে শেখা হবে, তুমি আর এটা করতে পারবে না। এটা এখন আমরা কিসের মতো করছি জানো, ওই যে সাইকেল চালানোর আছে না, যে দেখবা অনেকে, আমরা ছোটবেলায় পড়তাম, আমাদের সময় ছিল, এখন আছে কিনা জানি না, যে হলো একজন বই পড়ে, বই পড়ে পড়ে শিখতেছে যে হাউ টু রাইড এ সাইকেল, বুঝতে পারছো? আর একজন সাইকেল নিয়ে মাঠে নেমে পড়েছে, ও দু একবার আছাড় খাইছে, পড়ছে, কেটে গেছে, ছিলে গেছে, কিন্তু ও পেরে গেছে এক সময়। এই বিষয়টা হলো এরকম। তাহলে আমি তোমার কথা চিরকাল মনে রাখবো, তার মানে আমি তোমার কথা কখনো ভুলবো না। চিরকাল মানে কি, কখনো, মানে ওইটার অপোজিট করলে এটাই আসে যে কখনো ভুলবো না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এভরি ইয়ার এটা আসে, এখানে না আছে, কিন্তু এখানে আবার কোশ্চেন আছে, এটা একটু আলাদা। হুম, এটা একটু আলাদা। এই দেখো, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, এটা আমরা করবো, এগুলো করবো। এটা এখানে আসছে, প্রতি বছর আসে। এর এখান থেকে দেখো, এটা হলো 18 সালে আসছে, 2018 এটা আসছে। এটা আমরা করে এখান থেকে আজকে বিদায় হব এই চ্যাপ্টার থেকে। তার কথার সঙ্গে সকলে একমত হলো, দাঁড়াও একটা কারে ধরি। হুম, তাসফিন, তাসিক, জি স্যার। বলো, এটা ছেলেরা গেল কই? আমি সব হলো গার্লস ভয়েস শুনতেছি এতক্ষণ ধরে, তুমি বলো। তার কথার সঙ্গে সকলেই একমত হলো। এখানে একটা শব্দ আছে যেটা অপোজিট করলে সহজে পারা যাবে, বলো। তার কথার সঙ্গে কেউ একমত হলো না। হইতেছিল তো, আবার একটু চেঞ্জ হয়ে গেল। তার কথার সঙ্গে কেউ, বলো, আরেকবার সুযোগ দিলাম। তার কথার সঙ্গে কেউ একমত হলো না। না, তাহলে তো ওই যে এখানে তো বলতে সকলেই একমত হলো, তুমি তো মিনিংটা চেঞ্জ করে দিলে। ও আচ্ছা। আহ জুমাইল, কি হয়েছে তোমার, বলো। স্যার আমি অ্যান্সার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। স্যার তার কথার সঙ্গে সকলেই ভিন্ন মত ছিল না। ও একটা জায়গায় আছে, তার এইটার সাথে মেলাও, যে তার কথার সঙ্গে কেউ, এটা বলতে পারো, ভিন্ন মত, কেউ ভিন্ন মত ছিল না। ভিন্ন মত হলো না, জাস্ট। ঠিক আছে, তবে ভিন্ন মত শব্দটা আমার মাথায় আসে না, আমার মাথায় আসছে আরেকটা শব্দ। রুবা, বলো। স্যার, তার কথার সঙ্গে কেউ অমত হলো না। অমত, এই যে আরেকটা শব্দ, অমত, আরেকটা শব্দ আছে, বলতে পারবা? যে কেউ বলো তো, এখানে আরেকটা শব্দ বসানো যায়, যে কেউ বলো। দ্বিমত, দ্বিমত, এই শব্দটা একটু কঠিন তোমাদের জন্য, দ্বিমত। তাহলে দেখো, এই একমতের অপোজিট আমরা করে ফেললাম কতগুলো, যে ভিন্ন মত, অমত, আরেকটা হলো দ্বিমত। সবগুলোই কিন্তু সঠিক আনসার। ঠিক আছে, একটা লিখলেই হবে। এখন শুধু একটু জিনিস খেয়াল করতে হবে, আহ, তাসফিন, যে তুমি যেন অর্থটা চেঞ্জ না করে ফেলো। এখানে বলছে সকলে একমত হলো, এখন তুমি যদি বলো কেউ দ্বিমত, কেউ একমত হলো না, তাহলে কেটে দিবে, সাথে সাথে কেটে দিবে, দেখা যায়। আর তাহলে আমরা কি করতে হবে, যে সকলে, এটা এই টাইপের যদি থাকে, যে সকলেই, সবাই, তাহলে কেউ, তুমি মিলায়ে দেখবা যে কেউ শব্দটা দিয়ে মেলানো যায় কিনা। তাহলে এখানে একটা চেঞ্জ হলো, যে তার কথার সঙ্গে কেউ, আর এইটা ভিন্নমত হলো না, অমত হলো না, দ্বিমত হলো না, একই কথা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এইটা আজকে আমরা এইটুকু শিখলাম, এর পরের ক্লাসে আমরা যেটা শিখবো, উল্টাটা শিখবো, হ্যাঁ, নেগেটিভ থেকে পজিটিভ। এবং এই দুইটাই তোমাদের সিটি, মানে সিটি না, টেস্ট 1-এ থাকবে। আচ্ছা, এখন লাস্ট একটা টপিক আমরা হলো করবো, এটা হলো, আমরা দেখো, এখানে আমরা এই যে এটা করেছি, হ্যাঁ, এটা করেছি, আর কি করা যায় আপনার
হ্যাঁ নুবা বলো। স্যার, ইতিমধ্যে কি ইদানিং এর একটা আম, সমার্থক শব্দ? না আসলে ইতিমধ্যেও কথাটাও ভুল, তুমি যেটা বলছো এটা হবে ইতোমধ্যে। হ্যাঁ দেখো, এই যে ই আচ্ছা। রস্বই তয় ওকার ইতো মধ্যে, এই মানে ইতি বলতে ভুল হয় আর কি, কথাটা ইতোমধ্যে হলো আসলে অলরেডি, বুঝছো? ইতোমধ্যে শব্দের অর্থ হলো অলরেডি। হুম। আচ্ছা, ইন থ্যাংক দ্য ইউ মিন ভেরি মাচ। টাইম, ইন দ্য মিন টাইম, আর ইদানিং মানে রিসেন্টলি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমাকে একটু সময় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের শোনো, একটা জিনিস থাকবে যেটা আমাদের, ঠিক আছে, এই ক্লাসেই দেখায়, যেটা তোমাদের রাইটিং পার্ট থাকবে এবং এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, এটা কি আমি দেখাচ্ছি। সব সময় ক্লাসে একটা রাইটিং পার্ট থাকবে, মানে পেপার ওয়ান থেকে একটা জিনিস থাকবে। যেমন ধরো আমাদের পেপার ওয়ানে কি আছে, আচ্ছা তোমাদের বলে রাখি, সিলেবাসে যাই। দেখো, এইখানে আমাদের এই যে পেপার ওয়ান, তোমরা জানো তো যে হলো ডেট হয়ে গেছে তোমাদের এক্সামের। জি কে না কে স্যার। যাবে? এক্সামের জি ডেট হয়ে স্যার। গেছে। হুম। এবং এবং পরীক্ষা মানে আগের বার ধরো যে সময় হয়েছিল তার থেকে পিছিয়ে দিয়েছে, মানে 1 মাস সময় কম পাবা তোমরা, বলা যায়। এটা দুঃখজনক। আচ্ছা এইখানে দেখো যে তোমাদের আসলে কোনটা পড়তে হবে। চিঠি তো ওটা Sir, দিচ্ছে। paper one, 90 paper, কোশ্চেনটা বোঝা যায় না, আবার বলো। paper one 90 or paper two 120 না উপরে like 100 লেখা হ্যাঁ হ্যাঁ, ছিল ওটা ভুল যে। আছে, হ্যাঁ এটা ভুল আছে। ঠিক আছে আচ্ছা ও দেখো। আচ্ছা। হুম হুম। দেখো পেপার ওয়ান ঠিকই বলছে, P1টা হলো তোমাদের 90 মার্কস, আর হলো P2টা হলো 110। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস, সেটা হলো চিঠিটা তো আসবে, সবাই চিঠি পড়ে বা লেখে। এখন একটা জিনিসের উপরে কোনো সময় তোমরা এটা একটা লাইফের সাথেও মিলিয়ে দেখো বা নিও, বা জেনে রেখো যে কোনো একটা শুধু একটা নির্দিষ্ট জিনিসের উপরে সবসময় ডিপেন্ডেন্ট থাকবা না। সবকিছুর জীবনে একটা বিকল্প রাখার চেষ্টা করবা, সবকিছু। আচ্ছা যাই হোক, তো আমরা ধর এমন একটা চিঠি আসলো যেটা তুমি বুঝলে না, কি ওয়ার্ডটা বুঝলে না, যেমন একবার এরকম হয়েছিল, এই শব্দটা, তো অনেকেই এটার আনসার দিতে পারে নাই ভালো করে চিঠিটার। যারা শুধু মনে করেছিল যে আমি চিঠিটা লিখে দিব, তাহলে হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখে যেমন একটা শব্দ দিছে, গ্রন্থাগার। হ্যাঁ, আসলে সেটা অনেকে আনসার দিতে পারে নাই, কারণ তারা অন্য বিকল্প রাখে নাই। এখন বিকল্প যে আমরা রাখবো, এখানে আবার 3টা বিষয় আছে। তাহলে তো আমরা চিঠি তো পড়বোই, খুব ভালো করে পড়বো। তোমাদের যে আমি দিয়েছি অলরেডি, এটা হলো পার্ট 1, পার্ট 2টাও দিব। আর লাস্ট টাইম 10 বছর পরে কথোপকথন আসছে, তো এইবার তোমাদের এটা দিবেন, এটা ধরে রাখো। আর প্রতিবেদন অনেকদিন আসে না, গতবারই আসার কথা ছিল, তো প্রতিবেদনের জায়গায় ভুল করে ওরা আসলে কথোপকথন দিয়ে দিয়েছে। এখন বাকি থাকলো ভাষণ আর প্রতিবেদন। ধর এটা এটা আমরা পড়বো না, যদিও আমরা একটু প্র্যাকটিস তো অবশ্যই করব শেষের দিকে, এটা একদম শেষের দিকে। এখন বাকি থাকলো প্রতিবেদন আর ভাষণ, আসলে এই দুইটা আমরা এই সবই পড়বো, আসলে পড়বো না তা না, এটাও পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটাও পড়বো। কিন্তু আমরা মেইনলি, আমার কাছে মনে হয় পার্সোনালি, যে তোমাদেরকে আসলে একটা চিঠি দিবে আর একটা প্রতিবেদন দিবে। এখন তোমাদের যেটা ভালো লাগে বা যেটা তোমরা ভালোভাবে লিখতে পারবা সেইটা তোমরা লিখবা। ওকে। আর ভাষণটাও আমরা পড়বো বা দেখবো, কিন্তু মেইন আমাদের ফোকাস থাকবে এই 2টা বিষয়ের উপরে, জেনে রেখো। আচ্ছা চিঠির যেটা আমি দিয়েছি তোমাদেরকে, দেখেন চিঠি কোথায়। এটা নিয়ে অল্প কিছু ডিসকাশন করব, কালকের ক্লাসেও থাকবে ডিসকাশন। মেইনলি এটা লাস্ট ক্লাসে আমার হলো হোমওয়ার্ক থাকবে। হুম।
যে আমরা যে পেপার ওয়ান থেকে যেটা করব এটা লাস্ট ওয়ান, লাস্ট ক্লাসে আমরা তার মানে হলো ওয়েন্সডেতে আমি এটা দিব, এইচডাব্লিউটা, বা আমরা কালকেও দিতে পারি, তাহলে সুবিধা হয়, সময়টা বেশি পাবো। আবার তোমাদের অন্য সাবজেক্টের পড়া থাকে, এখন আমি আজকে হোমওয়ার্ক দিয়ে কালকে তো আর এক্সপেক্ট করতে পারি না, যেহেতু সব সাবজেক্ট ওরা পড়তেছে এখন। ওকে, এটা আমি কালকে ডেট দিব, তারপরেও কিছু কথা এখন না বললেই না। এই দেখো এখানে ওরা কি রকম দেয়, এখানে বলছে, এটা দেখেছো তোমরা আগে, আমি দেখিয়েছি বা আমি দেখাচ্ছি, এখানে দেখো চিঠি কিন্তু মিস হয় না, হ্যাঁ, 24, 23, 22, 21, 20, মানে লাস্ট 10 ইয়ার্স চিঠি আসতেছে, চিঠি দিবে একটা। এবং সহজেই ধরো চিঠি তো আমি আসলে এটা বলতে পারি না যে এটা চিঠিটা কমন পাই দিব, তারপরে আমি গেস করে যতটুকু পারি কাছাকাছি তোমরা পাবা। বা যেটা বিষয়, যে বিষয়টাই দিক না কেন, চিঠি এমন একটা বিষয় যে তোমরা লিখতে পারবা। আচ্ছা, এটা পরে করব। আমার কাছে মনে হয়েছে যে আসলে এই পেপার পার্ট ওয়ান যেটা এখানে যেটা লেখা আছে, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট, এটা জেনে রেখো। যেমন একটা বইমেলা পরিদর্শন, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ, এটা একবার ইয়ে আসছিল, প্রতিবেদনে আসছিল। এবার এমন এমন হয় না যে, এমন অনেক সময় হয় যে প্রতিবেদন থেকে একবার দিয়ে দিল লেটারে, আবার লেটার থেকে প্রতিবেদনে দিল, এরকম করতে পারে। তো সেই দিক থেকে এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মানবিক, এইটা তোমাদের, এটা দিয়ে আমরা শুরু করব, হ্যাঁ, এটা দিয়ে শুরু করবো। এখানে যে লেখা আছে অলরেডি, তোমরা যেটা করবে এখান থেকে আইডিয়া নিবা, পড়বা, পড়ে নিজেদের মতো করে লিখবা, হুবহু কেউ কপি করবা না, এটা মনে রাখবা। এটা কি, এটা পড়ো তো। স্যার আমি সুমাইয়া, করব। না না, সুমাইতা পড়ো। সম্প্রতি তুমি, সুমাইয়া আছো, সুমাইতা আছো? সম্প্রতি তুমি বন্যা দুর্গতদের সাহায্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছো। তাদের জন্য ত্রাণ বিতরণ ও সেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে: ত্রাণ ত্রাণ হুম বিতরণে তুমি কিভাবে যুক্ত হয়েছিলে, কতদিন কাজ করেছো এবং কখন ফিরেছো। তিনটি অভিজ্ঞতা যা তুমি চিরকাল মনে রাখবে। ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম আরো উন্নত করতে করা যায় এমন তিনটি বিষয়। এই কার্যক্রমের কোন তিনটি দিক তোমার সবচেয়ে ভালো লেগেছে? হুম, গুড। একদম তুমি ভালো পড়ো, এটা উল্লেখ, এটা হ্যাঁ, এটা উল্লেখ, আর সব ঠিক ছিল, খুব ভালো পড়েছো। আচ্ছা, দেখো আসলে আমার তোমাদের যেরকম পরীক্ষায় আসে, বা যেভাবে তোমাদের লিখতে হয়, যে ল্যাঙ্গুয়েজে, ওই ল্যাঙ্গুয়েজ বা ওই টাইপটা তোমরা তো আসলে বাজারে প্রচলিত যেসব বই আছে, গ্রামার বই আছে, ওইখানে পাও না। আমার হলো, আমি এইভাবেই লিখেছি যেভাবে তোমাদের পরীক্ষায় আসে বা লিখতে হয়। এই জন্য আমি বলতে পারি যে হলো আমার যে নোট বলো, ওয়ার্কশিট গুলা বেস্ট। মেবি আই এম নট বেস্ট, বাট আমার ওয়ার্কশিট গুলো বেস্ট। এটা তোমরা নিজেরাই বললো পরে। এটাকে বাগধারায় বলো, বাগধারায় প্রকাশ করো, এটা কি মানে, এটাকে কি বলে, নিজের প্রশংসা নিজে করা। নিজের ঢোল নিজে পিটানো ছিল মনে হয়। নিজের ঢোল নিজে মেটানো। ডুবা তো সব পারো দেখছি। হ্যাঁ খুব, স্যার, আমি কিছুই পারি না মোটামুটি। হ্যাঁ, সব পারো, বুঝতে পারছি। কুইক আনসার করছো। ঠিক আছে, এইখানে দেখো প্রিয় বন্ধু আফিফ, এখানে যার নাম ইচ্ছা তার নাম দিতে পারো। আমি শুধু প্যাটার্নটা বলবো, কালকেও এটা নিয়ে ডিসকাশন করব, ভিজুয়ালাইজ করবো আসলে এখানে কি বলছে। যে অতীতে একবার আসছিল, যে ফরেস্টেশন নিয়ে বা ক্যাম্পিং নিয়ে আসতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারে। তো এইখানে যেটা হয়েছে যে আমাদের দেশে অনেক ধরো বন্যা টন্যা হয় আর কি, ফ্লাড প্রোন কান্ট্রি আমাদের। তো আমরা আসলে এই যে আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হয়, স্বেচ্ছাসেবী মানে কি, ভলান্টিয়ার, আমার ইংলিশ উচ্চারণ ভুল হতে পারে। তো এটা নিয়ে আসলে আমি জানি তো অসুবিধা নাই, তারপরে বললাম আর কি। আর তো এইটা আসলে আসতে পারে পরীক্ষায়, আসবেই এমন না, তবে এই ক্যাটাগরি আসবে। তো এইখানে চারটা বিষয় দেওয়া থাকে, তিনটা করে পয়েন্ট থাকে, তোমরা জানো। এই তিনটি অভিজ্ঞতা তুমি চিরকাল মনে রাখবে, বা আরো উন্নত করা যায় এমন তিনটি বিষয়। কোন তিনটি দিক তোমার সবচেয়ে ভালো লেগেছে, কোন তিনটি দিক তোমার সবচেয়ে খারাপ লেগেছে, আসতে হতে পারে না এরকম, হতে পারে।
তো এটা করেছে মূলত ওই যে ফেনীতে 2024 সালে একটা বিশাল বন্যা হয়ে গেল, তো আমার কাছে মনে হলো এরকম কিছু দিয়ে দিতে পারে। তো আমরা কালকে এটা ভিজুয়ালাইজ করবো, এটা প্যাটার্নটা নিয়ে বলি শুধু আজকে। সেটা হলো তোমাদের কিচ্ছু না, শুধু তোমরা কি করবা, ধরো আমি এখানে সংক্ষেপে দেখাই, মনে করো এটা তোমার খাতা, এটা তোমার খাতা। এখন তুমি হলো, আচ্ছা ধরো এই খাতাটা, এই এইটা তোমার খাতা, হ্যাঁ। এখন তুমি কি করবা, কিছুই না, শুধু আমরা যেমন স্কুলে অনেক শিখি যে হলো মানে বিভিন্ন ডেট লিখি, অ্যাড্রেস লিখি, এইসব কিচ্ছু লেখার দরকার নেই। শুধু তুমি এখানে কি লেখা আছে, এই যে প্রিয় বন্ধু, হুম, ধরো প্রিয় প্রিয় বন্ধু লিখলে হবে, কারোর নাম দিতে পারো, দিয়ে একটা কমা দিবা, অ্যাড্রেসিং এর পরে কমা হয়, তারপরে যে যেভাবে লেখে আর কি, যে আশা করি তুমি ভালো আছো, আরো অনেক কথা লেখা যায়, সেগুলো আমরা আরো দেখবো। এইখান থেকে তোমরা লিখলে, এখানে কয়টা প্যারা দিবা এটা একটা কথা। এখানে যেহেতু 4টা বুলেট পয়েন্ট থাকেই, তাহলে 4টা প্যারা মাস্ট, ঠিক আছে, 4টা প্যারা মাস্ট দিবা এখানে। আমি ধরে নিলাম এখানে 4টা প্যারা আছে। এরপরে কি করবা, এরপরে শেষের দিকে যে এই যে ইতি তোমার বন্ধু, তোমাদের নাম দিতে পারো বা অন্য কারো নাম দিয়ে, এক্স ওয়াই জেড ক খ এইসব না দেয় ভালো, ঠিক আছে। এইখানে জাস্ট লিখে দিলাম যে এরকম এই চিঠিতে দুইটা বিষয় দেখা হয়, একটা হলো তোমার ফরম্যাট, তো এখানে ফরম্যাট আহামরি কিছু নাই, আরেকটা হলো উম, বানান আর কাটাকাটি করছো কিনা বেশি, যদি বেশি কাটাকাটি করো, বেশি বানান ভুল হয়, মার্কস কেটে দিবে। এই জায়গাটাই জাস্ট এই যে, ধরো এখন তুমি একটা প্যারা এখান থেকে শুরু করছো, আরেকটা প্যারা এখান থেকে শুরু করলে হবে না কিন্তু, আরেকটা প্যারা এখান থেকে শুরু করলে, একটা প্যারা এখান থেকে, একটা এখান থেকে, এইভাবে করা যাবে না। প্যারাটা সুন্দর করে ইয়ে করতে হবে, ওয়েল অর্গানাইজ করতে হবে, হুম, এইভাবে। আর নামটা যে এই যে ইতি এখানে যেভাবে আছে, ঠিক যেন এখানে আসে, এইদিকে যেন না যায় বা এইদিকে যেন না যায়। আচ্ছা, তোমাদের জন্য এখানে বাড়তি সুবিধা আছে, তোমরা আসলে এটা কিভাবে পড়বে। প্রথমে সবার আগে যেটা করবা, এটা পড়ার আগে এই ওয়ার্ডস গুলো দেখে নিবা, এই ওয়ার্ডস গুলো দেখে নিবা, দেখে নিয়ে তারপর তুমি রিডিং পড়ো। তুমি হুবহু মুখস্থ করো না, হুবহু মুখস্থ করার দরকার নাই। তুমি আইডিয়া নাও যে এই প্যারাতে, এখানে এই পয়েন্টটাতে কি বলছে, এখানে কি লেখা আছে, বা আমি আরো কি ভালোভাবে লিখতে পারতাম, বা আরো এটা এটার থেকে আরো ভালো লেখা যায় এই লেখাটা লিখলে, সেইটা তুমি লিখতে পারো। বানান ভুল নিয়ে কোনো টেনশন করবে না কেউ, কারণ বানান ভুল আসলে হবেই, সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আর আহামরি বানান ভুলের জন্য মার্কস কাটে না, কিন্তু যদি ইন্ডেক্সের সব ভুল, তাহলে বিশাল একটা মার্কস কেটে দেবে। তাহলে এই প্যারাতে একটা ছোট ভুল, এই প্যারাতে ভুল না, এখানে একটা ছোট ভুল, এইগুলো কোনো সমস্যা না। কিন্তু সব জায়গায় যদি ভুল থাকে, তাহলে অনেক মার্কস কেটে নিবা। ঠিক আছে, এখন চিঠি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, হুম। আপনি নর্মালি আমি খেয়াল করেছি ইনস্ট্রাকশনের ফার্স্ট লাইনে একটা অংশ আপনি আপনার অ্যান্সারের প্রথম প্যারাতে দেন। এটা কি এমনি মানে অ্যান্সার কি ইমপ্রুভ করে নাকি, মানে আমাদেরও কি দেওয়া উচিত নাকি এটা এমনি? বুঝিনি, আবার বলো। আপনার নর্মালি যে কোয়েশ্চেনটা থাকে, কোয়েশ্চেনে এখানে এখানে যেমন, এখানে না না স্যার, আপনার সব আমি সব আপনার জায়গায় সব কয়দিন, জায়গায় না স্যার, আচ্ছা আমি আপনার বই মেলার যেটা যিনি পড়ছিলাম, মানে আমি নিজে লেখার জন্য আচ্ছা ওখানে আচ্ছা, দাঁড়া লিঙ্ক বই মেলাতে দেখেছি। যাচ্ছি, দাঁড়া। জি। আচ্ছা দাঁড়াও, রেকর্ডটা অফ করে দিই, এখানে রেকর্ড দরকার।